তোমরা কি জানো ফুটবলের ইতিহাসে এমন একটি স্টেডিয়াম আছে যেটা শুধু একটা খেলার মাঠ নয়, একটা আবেগ, একটা পরিচয়, একটা সংস্কৃতি। আজকে আমরা জানবো এফসি বার্সেলোনার কিংবদন্তি স্টেডিয়াম ক্যাম্প নুর ইতিহাস। এফসি বার্সেলোনা শুরুতে খেলতো লেস কোর্ট স্টেডিয়ামে, যেটা তৈরি হয়েছিল 1922 সালে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ক্লাবের জনপ্রিয়তা এতটাই বেড়ে যায় যে লেস কোর্ট স্টেডিয়াম দর্শকদের জন্য ছোট হয়ে পড়ে। তখনই ক্লাব কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় বার্সেলোনার জন্য দরকার একটি নতুন, বড় ও আধুনিক স্টেডিয়াম। 1954 সালে শুরু হয় ক্যাম্প ন্যু নির্মাণের কাজ। 3 বছরের কঠোর পরিশ্রমের পর 24শে সেপ্টেম্বর 1957 সালে ক্যাম্প ন্যু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। প্রথমে এই স্টেডিয়ামের নাম ছিল এস্তাদি দেল এফসি বার্সেলোনা, কিন্তু সমর্থকরা একে ডাকতে শুরু করে ক্যাম্প ন্যু নামে। এই নামটি পরে ইতিহাস হয়ে যায়। উদ্বোধনের সময় ক্যাম্প ন্যু ছিল সেই সময়ে ইউরোপের সবথেকে বড় স্টেডিয়াম। প্রায় 1 লক্ষ দর্শক একসঙ্গে বসে খেলা দেখার ক্ষমতা থাকায় খুব অল্প সময়ের মধ্যেই ফুটবল বিশ্বের আইকনে পরিণত হয় এই স্টেডিয়াম। বিপক্ষ দলের কাছে ক্যাম্প ন্যু মানে ছিল এক ভয়ঙ্কর দুর্গ। এই মাঠেই জন্ম নিয়েছে ফুটবল ইতিহাসের অসংখ্য জাদুকরী মুহূর্ত। জোয়ান ক্রাইফ, যিনি বদলে দিয়েছেন বার্সেলোনার ফুটবল ফিলোসফি। টিয়াগো মারাদোনা, রোনাল্ডিনিও, তার মুখের হাসি, পায়ের জাদু, চাবি ইনিয়েস্তার নিখুঁত পাসিং এবং সবশেষে লিওনেল মেসি, তার গোল, তার রেকর্ড, দর্শকদের গর্জন, এই তিনটে একে অপরের অবিচ্ছেদ্য অংশ। ক্যাম্প ন্যু শুধু ক্লাব ফুটবলের জন্য নয়, এখানে হয়েছে 1982 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ, 1992 সালের বার্সেলোনা অলিম্পিক্স, ইউসিএল ফাইনাল, এছাড়াও আরও নামি দামি ইভেন্ট। অনেক নামকরা শিল্পীদের ইভেন্টও হয়েছে এই মাঠে। ক্যাম্প ন্যু কেবল একটি স্টেডিয়াম নয়, ক্যাম্প ন্যু কাতালান জনগণের কাছে তাদের ভাষা, তাদের পরিচয় এবং তাদের সংস্কৃতির প্রতীক। এই জন্যই একে বলা হয় মেস কুয়ে উন ক্লাব, যার অর্থ শুধু একটি ক্লাব নয়, তার থেকেও অনেক বড় কিছু। বর্তমানে ক্যাম্প ন্যুর আধুনিকায়ন হচ্ছে এসপাই বার্সা প্রজেক্টের মাধ্যমে। নতুন প্রযুক্তি, আধুনিক ডিজাইন, কিন্তু একই আবেগ, একই ইতিহাস।